আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা সকলকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি একটু স্পেশাল। আজকে ডিম বসাবো, প্রত্যেকটা ভিডিও আসলে স্পেশাল। এই যে কাছে এই যে এখানে ডিমগুলো আছে, এই ডিমগুলো আরও কিছু ডিম আছে, তো সেটা কিভাবে কি করি বিস্তারিত আপনাদের জানাবো। কিভাবে ডিম বসাই আমাদের, কিভাবে কি করি সেটা জানাবো আপনাদের। প্রথমে এদিকে আজকের ডিমগুলো কালেক্ট করি, আর এইগুলো হচ্ছে আজকের ডিম। হয় আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ডিম পাচ্ছি, নতুন মুরগি থেকে ডিম পাচ্ছি এখন বর্তমানে। এই যে টোটাল এখানে আজকে পাইছি 11টা ডিম, সরি 10টা ডিম, 3 3 6 4 10টা ডিম পাইছি আজকে। আজকের ডিমগুলোতে একটু ডেট লিখতে হবে, সেটার একটা বিশেষ কারণ আছে। এই যে ডিমগুলো আজকেরগুলো না চেষ্টা করি। তো আমরা ডিমটা কীভাবে বসাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা 23 তারিখ, আচ্ছা তারিখটা লিখি প্লাস এই যে 2টা দাগ দিব টোটাল। এই যে একটা দাগ আর এই যে এদিকে একটা গুল দাগ। দাগ 2টা দেওয়ার কারণটা আমি আপনাদের বলে দিব, আগে আমি দিই। আমি আসলে জানি না আজকে কয়টা ডিম বসাবো, আমি নিজেও গুনি নাই আসলে, গুনে দেখতে হবে। আর আগের যে ডিমগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রেখে সংরক্ষণ করছিলাম। আমি আপনাদের পরামর্শ দিব বেশি দিন ফ্রিজে না রাখার বেশি দিন ফ্রিজে না রাখার পরামর্শ দিব। কারণ বেশি দিন ফ্রিজে রাখলে সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে পেলাম আর কি, ফার্টালিটির পার্সেন্টেজ কমে যায়। তো এইখানে যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে আমার আগের ডিম। আর এইগুলো আমি কি করছি, আমি গতকালকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আনছি, নর্মাল তাপমাত্রা আনছি। আনার পরে এই যে এটা হচ্ছে কি একটা জীবাণুনাশক ভিরুসিড, এটা দিয়ে আমি পানির সঙ্গে পানির সঙ্গে এই জীবাণুনাশকটা দিয়ে ডিমগুলো ভালো করে জীবাণুমুক্ত করে নিছি। জীবাণুমুক্ত করার পরে আজকে সারাদিন ফ্যানের নিচে রেখে ডিমগুলো শুকাইছি। তো এখানে বাকি ডিমগুলো আমি একটু ওই ঘর থেকে, তো বন্ধুরা ডিমগুলো আমি এখন কিভাবে কি করতেছি এবং কী জন্য দাগটা দিছি সেটা কেন দিতে হবে যারা জানেন না তাদের জন্য বলে দিব। আর ডিমগুলো এই ভিতরে এইদিকে রাখো, ডিমগুলো এভাবে রাখবেন। এভাবে রাখার কারণটা আমি বলে দিচ্ছি, সুবিধা তো অবশ্যই আছে, সুবিধাটা আমি বলে দিচ্ছি। আগে আমি কাজটা একটু আগাই। আমি ডিমগুলো গুনি নাই, ডিমগুলো তারপরে গুনবো। আগে এখানে আসলে অনেকগুলো ডিম আমি আস্তে আস্তে করতেছি। তো ডিমগুলো জীবাণুমুক্ত আপনারা করে নেবেন, সেটা আপনাদের জন্য ভালো আর কি। আর যেই ডিমগুলো ফ্রিজে ছিল এই ডিমগুলোর আমি তারিখ লিখি নাই, এটার একটা বিশেষ কারণ আছে। তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা 72 পিস ডিম টোটাল বসাইছি। এখানে আপনাদের যারা নতুন তাদেরকে কিছু টিপস দিয়ে দিই। প্রথমত হলো এই যে আপনারা হয়তো জানেন সবাই, তারপর বলে দিচ্ছি যদি না জানা থাকে কারো। এই যে এই 2 সাইডে 2 রকম দেওয়ার কারণ কি, এটা ডিমটা যেহেতু আমাদের ম্যানুয়াল মেশিন হাত দিয়ে টান করা দিতে হয়, তাই বুঝার সাথে 2 সাইডে 2টা রং দিলাম। আর এভাবে সিরিয়াল বাই সিরিয়াল বসানোর কারণটা হচ্ছে কি যে এভাবে এটা যখন আপনার ডিমটা ঘুরাবো একটা করে ঘুরাতে হবে না, এভাবে রুলিং করে দিব। রুলিং করলে একটা ডিম একটু ঘুরালেই হয়ে যাবে, আবার এইভাবে যখন রুলিং করবে আবার ঠিক যাবে। মানে রুলিং করা ডিমটা ঘুরানোর সুবিধার্থে এইভাবে দেওয়া। আল্লাহ ভরসা, সবাই দোয়া রাখবেন। ডিমে এখন বসায় দিলাম ইনশাল্লাহ। এটা আমার 3 নম্বর মেশিন। আলহামদুলিল্লাহ প্রতিদিন ভালো পরিমাণ ডিম পাচ্ছি ইনশাল্লাহ। এখন থেকে
ডিমের পরিমাণ বাড়বে ইনশাল্লাহ সব ঠিক থাকলে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।